আজকে আমরা ইনো জমা হয়েছি মঞ্জুল আলী রহমতুল্লাহ আল্লাহির ইসালে সব উপলক্ষে। মানুষ আল্লাহর সঙ্গ ধরে, মানে আল্লাহর কাছে বিড়ে বা মুরিদ হয়, আল্লাহ এবং আল্লাহ রসুল্লোর মহব্বত হাসিল করবার লাগে। না অন্য কিছু গরজ আছে? ফিরসা বইতা জি না, ফিরসা বইবার লাগে না, আল্লাহ এবং আল্লাহ রসুল্লোর মহব্বত হাসিল করবার লাগে। আমরা নিকট ইতিহাসটাকে দেখি, আমরা পীর মুর্শিদ হযরত সাহেব কিবলা ফুলতরি রহমতুল্লাহ আলাইহি এবং তানও পীর মুর্শিদ হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি, ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহি যখন মুরিদ হইবার লাগি হাফিজ আহমদ জৈনপুরি রহমতুল্লাহ আলাইহির কাছে গেছেন, তাই নিয়ে একবার নাই, দুইবার নাই, তিনবার প্রশ্ন করছেন, কিসলি আয়া হো, এখানে আইস, কে লেগে আইস? জবাব দিয়েছেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত হাসিল করবে। তিনবারও তাই জবাব দিয়েছে। ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইয়ে তাইনও উদ্রপুরি সাহেব রহমতুল্লাহ আলাইয়ের খেদমত যখন হাজির হইছেন, তার রাত গভীর রাত্রে তান্ডে অধিকার করছেন, কিতার লাগিয়ে আইস, কারোর কাছ থেকে কেউ শিখিয়া নাই। তাইনও জবাব দিয়েছেন বলে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত হাসিল করবার লাগিয়েছে। তাজরিন, আমার উদ্দেশ্য আল্লাহ রসুলের মহব্বত হাসিল করা, যারা হাসিল করই ও তারার কাছে মানুষ মুরিদ হইন, উদ্দেশ্য আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত হাসিল করা, অন্য কিছু না। আর নিজের পুরো মুর্শিদের সাথে যে সম্পর্ক থাকে, এটা আল্লাহর ওয়াস্তেও থাকে। তাহাব্বু বিরুহিল্লাহ, তারা একে অন্যের মাঝে মহব্বত হয় আল্লাহর ওয়াস্তে, একে অন্যের মাঝে মহব্বত হয় আল্লাহর ওয়াস্তে। তো আমরাও একলির ইসালে সবর মহফিল শরিক হয়েছি, নিশ্চয়ই তার মুরিদিন বা তার মুতাল্লিকিন যারা, তাদের আল্লাহর ওয়াস্তে মহব্বত করতাম, মাত্রই না, তাদের আল্লাহর ওয়াস্তে মহব্বত। তো আল্লাহর ওয়াস্তে মহব্বত করলে এটা ফায়দা কিতা হয়? আমরা জানি আলমার উমামান আহাব্বা হাদিস শরীফ, যে যারে মহব্বত করে তা হে তার সঙ্গী হইব। স্টেজ মহফিলের উত্তর সাইডে রাস্তাত খুব আওয়াজ ওর, খুব বেশি গপসপ ওর, যেটা এমন ডিস্টার্ব ওর। মহফিলের উত্তর সাইডে যারা আসেন, দয়া করিয়া বইবার হইলে বউ আর যাইবার হইলে যাও, আগে ইনো অশৃঙ্খলা সৃষ্টি করেন না, জানি মাত কথা কমাইল। তো আমরা হাদিস শরীফও পাইছি, আলমার উ মান আহাব্বা, যে যারে মহব্বত করে তার সঙ্গী হইব। আর আমরার বাসায় আরো সহজ করি কইব, যে যারে মহব্বত করে মায়া করে তার লগে তার হাসর হইব। অলি খারা পরিচয় কোরআন শরীফে আমরা পাই, ফেলা অলি সম্পর্কে আল্লাহ সাবধান বাণী উচ্চারণ করেন, আল্লাহ সাবধান, খবরদার, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এরপরে অলির ডেফিনেশন বা সংজ্ঞা দেন আল্লাহ, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনছেন এবং মুত্তাকি বা ফরেজগার বলছেন, মুত্তাকি ফরেজগার। ইনো দুই কলমা আইছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এরার লাগি দুনিয়ার জিন্দগি তো খুশখবরি, আখিরাতের জিন্দগি তো এরার লাগি
খুশখবরি রয়ে গেছে। তো মুত্তাকি ইমান নিয়ে আলোচনা করলে সময়টা আমি খুব টায়ার্ড চাইছি একেবারে কম সময়ের ভিতরে সামান্য আজিরা দেওয়া উপস্থিত হওয়া হিসাবে সামান্য সামান্য একটু আলোচনা করিয়া শেষ করিলাম। লম্বা টাইম করার শারীরিক অবস্থা নাই, আল্লাহ তৌফিক দিতাম। দুরূদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো হাজিরিন, মুত্তাকি যারা যারা ঈমান আনছেন আর তাকওয়া অর্জন করছেন, মুত্তাকি বনি গেছেন। মুত্তাকি কারে কয়? মুত্তাকি বনেন কিলা? মুত্তাকি কারে কয়? ওখান তার কুকা আমাদের আপনারা কমাত্তা না। মুত্তাকি যারা গুনাহ খাতার থেকে বাঁচিয়া থাকে, আল্লাহর নাফরমানি থেকে বাঁচিয়া থাকে, শরীয়তের যত জিনিস হারাম করছে এটা থেকে বাঁচিয়া থাকে, ও তারা হইলা মুত্তাকি বা ফরেজগার। তারা হইলা মুত্তাকি বা ফরেজগার। ফরেজ শব্দটা হইল ফার্সি, এটা আমরা বাংলা হয়ে গেছে এখন ফরেজগার ফরেজগার আমরাও হই। ফরেজ শব্দের অর্থ হইল বিরত থাকা, কিতার থাকি, গুনাহ খাতার থাকি, মাসিয়ত থাকি, হারাম থাকি। এক কথা শরীয়তে যত জিনিস নিষেধ করছে, হারাম করছে, অত জিনিস থেকে বাঁচিয়া থাকা, তারা হইলা মুত্তাকি। তো মুত্তাকি বনি গেলে, মুত্তাকি বনা কঠিন। শয়তান লগে আছে না মাতুই না, সব নিষিদ্ধ কাম থেকে বাঁচিয়া থাকতা, গুনার কাম থেকে বাঁচিয়া থাকতা, শয়তানে ছাড়ি দিব জি। সংক্ষেপে কই এর লাগি বয়ত করেন রশি মজবুত থাকতো, শয়তানে হামলা করতে পারত না। যাই হোক, মুত্তাকি বনি গেলে তখন নিষিদ্ধ কাম থেকে, হারাম কাম থেকে, গুনার কাম থেকে, শরীয়তে যত জিনিস নিষেধ করছে এই সমস্ত জিনিস থেকে বাঁচিয়া থাকলে তখন আল্লাহর রহমত শামিল হয়ে যায়, বরকত নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে। তখন এবাদত বন্দেগী করতে খালি মজা লাগে, এবাদত বন্দেগী করতে খালি মজা লাগে। তখন এবাদত বন্দেগী করেন, আল্লাহ বরকত দিন, সময়ের মাঝে এবাদত বন্দেগীর মাঝে বরকত দিন, কম সময়ে বেশি কাম করতে পারেন। তার আগে মানুষ আল্লাহর কুরবত হাসিল করে ফরজ এবাদতের মাধ্যমে আল্লাহর খাসা লয় মানুষ। আরো মুত্তাকি বনি গেলে যখন এবাদত বন্দেগী করতে করতে জানে চায়, মনে চায়, আর আল্লাহ বরকত দিন, তখন নফল এবাদত বন্দেগী বাড়তে থাকে, বাড়তে বাড়তে নফল এবাদতের মাধ্যমে গিয়ে আল্লাহর একবারে খাসা থেকে খাসা লইলেন মানুষ। তখন সাইয়াজালুল আহমুর রহমান উদ্দাহ, তখন আল্লাহ মহব্বত করেন এই ব্যক্তির, মহব্বত ডালি দিন মানে মহব্বত করেন, এবং এই ব্যক্তির যাবতীয় কিছুরে আল্লাহ এখন সব আমার। ও আত ফাও নাক কান চোখ মুখ ইটা সব কইন আল্লাহ আমার। তার মানে হইল এই ব্যক্তি আল্লাহর মর্জির খেলাফ কোনো কিছু করেন না, যা কিছু করেন আল্লাহর মর্জি মোতাবিক আল্লাহর সন্তুষ্টির লাগি করিয়াতা হয়। এই পর্যায়ে প্রচার করে আল্লাহ এই ব্যক্তিরে মহব্বত করেন, আর আল্লাহ যখন মহব্বত করেন তখন জিবরিলে আমিন ডাকিয়া কইন, জিবরিল আমি জমিনও আমার অমুক বন্দারে মহব্বত করি, তুমি জিবরিলেও মহব্বত করো। ও জিবরিলে আমিনে মহব্বত করেন, জিবরিলে আমিনে মহব্বত করেন,
আসমানবাসী ফিরিস্তা হলে জানাই দেন যে পরবর্তীকারে আলমের জমিনও তার অমুক বন্দারে মহব্বত করেন, তুমি জিবরিলে ফিরিস্তা কুলে মহব্বত করো, ও ফিরিস্তা কুলে মহব্বত করেন। এরপরে ফায়ুদাহুল কবুল ফিল আরদ, এই ব্যক্তির মহব্বত আল্লাহ জমিনবাসীর অন্তর ডালিয়া দিলেন, বিষাইয়া দিলেন। মাতুই না, হ্যাঁ, ও তারা হইলা ওলি আল্লাহ, তারা হইলা কারা, মাতুই না, তারা হইলা ওলি আল্লাহ। ও তারার লাগি আল্লাহর ঘোষণা হইল, তারা দুনিয়ায় জিন্দেগিত কোনো ডর ভয় নাই, পেরেশানিও নাই। আর কাল কিয়ামতের দিন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হাদিস শরীফও আমরা পাই যে দুনিয়ায় জিন্দেগি তো ডর ভয় নাই, আর খালি কিয়ামতের দিন যে ডর ভয় নাই, এটা হইল কিয়ামতের দিন কুল বনি আদম হাসরের ময়দানও থাকবা, সূর্য নিকটে আইব, সূর্য একেবারে নিকটে আইব, মানুষ গামতে থাকবা। এখন সূর্য আমরা তো কতখান উপরে, কই না, কেউ জানা নাই, হ্যাঁ, ও কতখান হইলা, 9 কোটি, হয় 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। ওখান থেকে আমরা যে যেটা এটা ধরতাম পারিনি, জি নিকটে আইব, কি অবস্থা হইব বুঝবেন। আর দুনিয়ার কোনো ইনারিল্লা, দুনিয়ার কোনো ইলেকট্রিক বাতির ইলেকট্রিক পাওয়ারের সাথে এটার তুলনা হইব নি, মাতই না, মাতকা না। মানুষ গামতে থাকবো, সব সমান হইতো না, কিন্তু সবর এটা আমল বেদে পরিবর্তন হইব। একগুলো তো এই সময় আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবা, আর ইয়ার গুরু আছে না আল্লাহর ওলি যারা, এরারে আল্লাহ উঁচা জায়গাতে রাখবা, এই জায়গাটাও নূরত তৈরি, এরার চেহারার মাঝেও নূর চাকবো, তার মানে চমকিতে তাও বিভিন্ন গুরু। হাসরের ময়দানও অবস্থা খুবই সঙ্গীন হইব, মানুষ গামতে থাকবা, এবারে ফাল পানি এক থেকে লইয়া হাতটাকে খানোর লতি পর্যন্ত কেউ ডুবি যাব। তো এই সময় ডরাইবে না, মাতই না, ও আল্লাহর ওলি এখন এই সময় কোনো ডর ভয় থাকতো না। এরা রাখি দিবা আল্লাহ আলাদা, এরা নবী নাই, রসুল নাই, এরা আল্লাহ হাবিবের উম্মত, এরা ওলি আল্লাহ, এরা রাখি দিবা আল্লাহ আলাদা করিয়া। এর লাগে হাসরের ময়দানে সবে দেখবা, খুদ নবী হলে শহীদ হলে দেখে আশ্চর্য হইবা, গ্রেপ্তার করবা। এরপরে পেরেশানির মাঝে পড়বা, পেরেশান কেনে হইবা বলে এই যে অবস্থার সৃষ্টি হয়েছে, এটা থেকে তো উদ্ধার হইতে না, মাতই না, এটা থেকে উদ্ধার পাইবার লাগি, এটা বহুত লম্বা হাদিসের সারাংশ কই। আর আমি পরামর্শক্রমে একগুলো যাইবা হযরতে আদম আলাইহিস সালাম কাছে, খান তাই না আবুল বসর নানি, সব আদম সন্তান হলোর আদি পিতা নানি, তাই তান কাছে যাইবা, গিয়াও ও লকব জরিয়াতে আনতা আবুল বাসার হইয়া সম্বোধন করবা যে আপনার সন্তানগুলোর যে এই অবস্থা আপনি দেখতে নানি, আল্লাহর কাছে সুপারিশ করুক আর শফাত করুক, কিয়ামত শুরু হয়ে যাব। তাই জবাব দিবা যে আমি শফাতুল এখতিয়ার আমার নাই, শফাতুল পারমিশন আমার নাই। তাই না আরো কিছু লম্বা করে জবাব দিবা বলে আমি হও যে নিষিদ্ধ গাছের ফল খাইছিলাম, পরবর্তীকার আলমে আমার উপরে যেভাবে গুচ্ছা করছেন, এর আগে ওখানের উপরে করছেন না, এর পরে ওখানের উপরে এইরকম গুচ্ছা করছেন না, তাই তাই নিজে কইবা নফসি নফসি, মানে আমি আমারও কি তো হইব আমি জানি না,
মাতই না ডরাইবা তাই ফাঁসিয়া দিবা নূহ আলাইহিস সালামের কাছে নূহ আলাইহিস সালামের এক লোক বইল আদমের সানি তো তান গেছে ফাঁসিয়া দিবা তান গেছে আইবা আমি সংক্ষেপ করিয়ার শফাত চাইবা আল্লাহর দরবারও শফাত করবার লাগে কিয়ামত শুরু হইতো বিচার শুরু হইতো বিচার শুরু হয়ে গেলে তো এক ফয়সালা হয়ে যাব না এই যে অবস্থাটা কিন্তু মুক্ত পাইবা না মুক্তি পাইবা তো এই অবস্থাটাকে তো নূহ আলাইহিস সালামে ওলা তান হোক তার ব্যাপার আছে তার লজিস আছে তাই উল্লেখ করিয়া কইবা যে আমি শফাতের ইখতিয়ার আমার নাই জি ও তার বেটার কথা উল্লেখ করিয়া হয়েছে নফসি নফসি কইবা ফাঁসিয়া দিবা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে ইব্রাহিম খলিলুল্লাহ ঠিক ওলা জবাব দিবা ফাঁসিয়া দিবা ঈসা রুহুল্লাহর কাছে মুসা কালিমুল্লাহর কাছে মুসা কালিমুল্লাহ ওলা ঠিক ওলা জবাব দিবা ফাঁসিয়া দিবা ঈসা রুহুল্লাহর কাছে ঈসা রুহুল্লাহ ঠিক ওভাবে জবাব দিবা নফসি নফসি করবা সবেও শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম ফাঁসিয়া দিবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর হাবিবের কাছে আইয়া আরজ করবা আল্লাহর হাবিবে এখন সংক্ষিপ্ত জবাব দিবা এনতেন তো আদম আলাইহিস সালাম যদিও আমি উচ্চারণ কইছি না আদম আলাইহিস সালাম থেকে লিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই দলিলুল কদর পাঁচজনেও তো জানি কিচ্ছা কাহিনী কইছেন না আদম আলাইহিস সালামে কইছেন নূহ আলাইহিস সালামে কইছেন ইব্রাহিম আলাইহিস সালামেও কইছেন মুসা আলাইহিস সালামেও কইছেন ঈসা আলাইহিস সালামেও কইছেন আল্লাহ রবি এইটা কিচ্ছু কইতা নাই জবাব দিবা আনা লাহা আনা লাহা এর অর্থ হইল এই জন্যই আমি তুমি শফাআতুর লাগি তো আমি সুবহানাল্লাহ আনা লাহা এই জন্যই আমি শফাআত আমার আমি শফাআতকারী ও শফাআত করবা কিয়ামত শুরু হইতো এই শফাআতের পরে কিয়ামত শুরু হইব আল্লাহর দরবারও শফাআত করবা এটারে শফাআতে কুবরা কই আর আল্লাহর ওলিরা এটা বিভিন্ন পর্যায়ে কিয়ামত কইতে এটা সংক্ষিপ্ত কিছু বুঝই না জানি এটা বহুত জি পর্যায়ক্রমে বহুত বিষয় আছে ওলি আল্লাহরে রাখি দিবা আল্লাহ উঁচা জায়গাত সব সমতল জায়গাত এরা রাখবা উঁচা জায়গাত এই জায়গাটা নূরের তৈরি চমকিতে থাকবো এরা চেহারার মাঝে নূর থাকবো চমকিতে থাকবো জি এর লাগে আসরের ময়দানের সবের দৃষ্টি আকর্ষণ করবা মানে সবের দিকে চাইয়া দেখবা অকল তাজ্জু বিশেষ করে নবী রসুল অকল শহীদ অকল তাজ্জু বুঝবা এরা খারা তো এরার পরিচয় দিতে গিয়া আল্লাহ নবী অন্য রেওয়ায়াত ও পর্যায়ক্রমে দিছেন সর্বশেষ ও আয়াত তিলাওয়াত করছেন আলা ইন্না উলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন পয়লা পরিচয় দিছেন যে এরা এমন একগুলো মানুষ যারা পরস্পর একে অন্যরে মহব্বত করে শুধু আল্লাহর ওয়াস্তেই মহব্বত করিয়া থাকে এর মাঝে কোনো আত্মীয়তার সম্পর্ক নাই ব্যবসায়িক কোনো লেনদেনও নাই এইভাবে ৪ নম্বর পর্যায়ে আল্লাহ রবিবে আয়াত তিলাওয়াত করছেন সাহাবায়ে কেরামগুলোর প্রশ্নের জবাবে এর লাগি একটা কথা কইয়া শেষ করি আর আমি প্রত্যেকটা বিভাগ আলাদা না সব মাতই না আজকাল না এটা আগ থাকিও একগুলো অলিয়কল অস্বীকার করেন মাতই না তো আপনারা কিতা মন্তব্য করবা জানি না আমি কই তোমার এই বিষয় সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই অতএব তুমি এই বিষয়ে কোনো মন্তব্য করা তোমার উচিত নাই মাতই না কারণ কোরআন শরীফ দ্বারা হাদিস শরীফ দ্বারা আল্লাহর ওলি একগুলো সাবিত আছে মাতই না তো তুমি যদি অস্বীকার করো সরাসরি তাইলে তো কোরআন অস্বীকার করবা হাদিস শরীফ অস্বীকার করবা তো আমরা যারা অলিয়াগুলোরে মহব্বত করি আল্লাহ আমরা এই মহব্বতরে বেকার যাওয়াইতো নাই কাল কিয়ামতের দিন ওয়াল মারউমা মান আহাব্বা ও ছোট্ট হাদিস না এক লম্বা হাদিস শরীফের এক অংশ করিয়া শেষ করি আর আমি কিয়ামত সম্পর্কে লম্বা হাদিস শরীফ বুখারী শরীফ মুসলিম শরীফের রেওয়ায়ত কাল কিয়ামতের দিন কিয়ামত কইতে বহুত লম্বা বিষয় বিচার অনুষ্ঠিত হওয়ার পরে
বেহেশতি হল বেহেশত যাওয়ার পরে, দুজকি হল দুজক যাওয়ার পরে। আল্লাহর মুমিন বান্দা হল, এই আল্লাহর ওলি হল যারা, এরা, কারণ আল্লাযীনা আমানু মাতুন না, এটা ইমান লইয়া আলোচনা যাইয়া না, এরা ইমানদার তো মাতুন না, ই আমার লাগান ইমানদার নি তো অলির লাগি তো এটা শর্তও দেখা যায়, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তো এই আল্লাহর মুমিন বান্দা হলে যখন নিজেরা নাজাত পাইলি বা তখন আল্লাহর দরবারে আইয়া আরজ করবা, কইবা আল্লাহ আমার ভাই অমুক 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 দুনিয়াতে একসাথে চলছি, নমাজ রোজা সপ্তাহে একসাথে করছি, আজকে আমার ভাই দুজকি বনি গেছে, দয়া করি আমার ভাই দুজক থেকে বার করিয়া ব্যস্ত দিলাম। দাবি করবা, কারণ এরা দুনিয়ায় থাকতে যা কিছু করছেন আল্লাহর মর্জি মোতাবিক করছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য করছেন। এরা গোলাম আল্লাহর মাতই না, গোলামর মনিবর উপরে দাবি খাটে, তাই দাবি করবা। তো পরবর্তীকারে আলমে ডাক দিবে, এদিকে আল্লাহর মনসাও তাই দুজকটা গিয়ে একগুলো মানুষরে অন্যর দ্বারা সুপারিশ করি বার করিয়া আনতা, তাই দুজকত দ্বারকারেও ডাকিয়া কইবা এরার সাথে তাড়াতাড়ি করিও না, অ্যাকশন শুরু করো। এই পর্যায়ে খেয়ে করো অনেক পর্যন্ত জলদি দিব। তো এই আল্লাহর মুমিন বান্দা হল আল্লাহর দরবারে যখন হাজির হইয়া আরজ করবা, বলে আল্লাহ আমার বাড়ি অমুক 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 অমুক, দুনিয়াতে একসাথে চলছি, একসাথে নমাজ রোজা সব কিছু একসাথে করছি, আজ দুজকি বনি গেছে আমার ভাই, দুজক থেকে বার করে দিলাম। তখন রব্বে কায়নাতে কইবা যাও দুজকের দরজাত গিয়া ডাক দেও, যারা অন্তরে একদিনার পরিমাণ ইমান আছে আর পরিচয় পাও, এই পরিচয়টা চাবো হল মহব্বতের পরিচয়। ও এরা ডাক দি বার করিয়া ব্যস্ত লইয়াও, ও যাইবা গিয়া এই শর্তর ভিতরে যারা পাইবা সব লই আইবা। খেয়াল করছেন কিনা, তাই কয়জনের নাম ধরিয়া কইছেন না, আর ইনো আল্লাহ ই নির্দিষ্ট এরার কথা কইছেন না, কইছেন যারা অন্তরে একদিনের পরিমাণ ইমান আছে আর পরিচয় পাও তারা ডাক দি সব লিয়াও, লিয়াইবা ইয়া আল্লাহর দরবারে ইয়া আরজ করবা, আল্লাহ তোমার হুকুম তামিল করছি, যারা রে পাইছি লইয়াইছি। তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আবার হুকুম করবা, যাও যারা অন্তর আধা দিনের পরিমাণ ইমান আছে আর পরিচয় পাও তারাও ডাক দিবার করে লিও। কেননা আল্লাহর মর্জি, আল্লাহ কিছু তার বন্দা সকলের মাধ্যমে কিছু দুজকি সকলের দুজক থেকে বার করিয়া আনতা। এটা আল্লাহর ফজল, এটা হইল আল্লাহর ফজল, এহসান এটা দিও না, ইনসাফ না, এটা ফজল আল্লাহ। তখন দ্বিতীয়বারও গিয়া লইয়াইবা, ইয়া আল্লাহর দরবারও আরজ করবা, কইবা আল্লাহ যারা রেফাইছি লইয়াইছি, এবার আল্লাহ হুকুম করবা, যাও যারা অন্তর সরিষার দানা পরিমাণ ইমান আছে আর পরিচয় পাও তারা ডাক দিবার করলিও। ও লইয়াইবা গিয়া এরপরে এগুলো থাকবা ইমান খান আছে মাতই না, ইগুলোর সাথে কোনো সম্পর্ক পরিচয় মহব্বত নাই, এরা চলতে থাকবো বলেও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হাদিস শরীফ আইছে, আল্লাহ তখন ফরমাইয়া বা এখন আমার বাড়ি আইছে, আল্লাহ হইবা আমার বাড়ি আইছে, কারণ এটার ইমান আছে মাতই না। ও ওঠো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ও যারা ওর ভিতরে ইমান রাই পরিমাণ ও ইমান আছে, এক সময় আমল নাই, এক সময় সাজা বুক করিয়া জলিয়া আংরা হইয়া এরপরে ফিরিয়া আবার ব্যস্ত আইব। আল্লাহ কইন তখন আমার বাড়ি আইছে, তো ইগুলোর অবস্থা হলো ওইব জলিয়া একেবারে চাই হয়ে গেছে, এরা দুজক থেকে বার করিয়া আবে হায়াত গোসল দেওয়াই লইব,
এরার শরীরের রক্ত মাংস সব গোস্ত সবটা ঠিকই দিব, তবে চিহ্নতাপ। কারণ বাকি এলাকায় দেখিয়া চিন্তা, এরা উতাকা আল্লাহর আজাদকৃত গোলাম হল, আল্লাহর আজাদকৃত গোলাম হল। তো সাহাব হল আমার এই কথার মূল উদ্দেশ্য হইল, এর লাগে আমি এখানে কইবার আগে ওখান কইয়ারা কিন্তু আমার সাহাবর মরিদান তাক্তা পারেন, তার মফিল শরিক হইলে মাঝে মাঝে হইতা তাই যে আমরা এক রহঙ্গার এক সং লইয়া যাইবার লাগিয়েছি। বয়স্ক যারা আছেন নিশ্চয়ই শুনিয়া তাহবা ও রং এই সং মানে ও সঙ্গী। আলমার ও মান আহাব্বা, যে যারে মহব্বত করে তেহে তার সঙ্গী। এর লাগি আল্লাহ আমরা রে খালিস লিওজিল্লা আল্লাহর অলি এগুলোর সাথে মহব্বত আরো বাড়াইয়া দেউকা, মহব্বত আমরা অন্তর ঢালিয়া দেউকা, কোকা আমিন। আমরা সব কাজ যেন আল্লাহর ওয়াস্তে হইয়া থাকে। এর মাঝে রিয়া তাকে মুক্ত রাখিয়া আমরা সব কামরে আল্লাহ কবুল ফরমাউকা। আমরা উঠা বসা, আমরা রিয়াজত মেহনত আল্লাহর ওয়াস্তে আল্লাহ কবুল ফরমাউকা, হুকা আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم اغفر لنا ولوالدينا رب الجلال والإكرام يا ذا الجلال والإكرام. يا حي يا قيوم برحمتك أستغيث. يا حي يا قيوم برحمتك أستغيث. يا حي يا قيوم برحمتك أستغيث. ইয়া আল্লাহ, আমরা তোমার নামের ওয়াস্তা দিয়া তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ। আমরা তোমার এক অলির ইসালে সবর মফিল শরিক হইছি, তোমার অলির ওয়াস্তা তোমার কাছে দিয়া, খাস করি তোমার হাবিবর ওয়াস্তা তোমার দরবারও পেশ করিয়া আল্লাহ, খাস করি তোমার নামের ওয়াস্তা দিয়ে আমরা তোমার কাছে ভিক্ষা চাই। সমস্ত জিন্দগির গুনার উপরে শর্মিন্দা হইয়া আল্লাহ আমরা তোমার কাছে ভিক্ষা চাই, আর আমরা রে মাফ করি দাও আল্লাহ, আমরা রে মাফ করি দাও, আমরার মা বাপ রে মাফ করি দাও, তোমার হাবিবর কুল উম্মতে মরহুমা মুমিন মুমিনাত রে মাফ করি। ইয়া আল্লাহ, আমরা রে হায়াত দ্বারা রমজান শরীফ পর্যন্ত পৌঁছাইয়া দেও আল্লাহ, আমরা রে হায়াত দ্বারা রমজান শরীফ পর্যন্ত পৌঁছাইয়া দেও। আমরা যেন রহমত মাগফিরত আর দুজকের আগুন থেকে নাজাত লাভ করতে পারি আল্লাহ। এই আনেওয়ালা রমজান শরীফের রোজারে আমরা সমস্ত জিন্দগির কফরা বানাইয়া দিও আল্লাহ। আল্লাহ, আমরা রে মেহরবানি করি বাচ্চা কাচ্চা দিছো, আমরা বাচ্চান তোরে হেদায়ত নসিব ফরমাইও, আমরা বাচ্চান তোরে আমরা লাগি নেক ইয়াদগার হিসাবে সদকায়ে জারিয়া হিসাবে কবুল ফরমাইও আল্লাহ। বহুত মানুষ আছে না আওলাদ লিয়া বাচ্চান লিয়া পেরেশানিত আল্লাহ। আল্লাহ, তোমার বন্ধা হলোর সালাসিলে তৈবার বুজুর্গ হলোর ওয়াস্তা দিয়ে তোমার কাছে ভিক্ষা চাই, তোমার বন্ধা হলে যারা দোয়া চাইছেন বাচ্চান লিয়া পেরেশানিত আল্লাহ, আল্লাহ তালার পেরেশানি যে দূর করে দেও, বাচ্চান তোরে হেদায়ত নসিব ফরমাও, নামাজি আমলদার বানাই দেও আল্লাহ। আল্লাহ, আমরা জাহিরি বা তিনি বিমার থেকে আমরা শিফা এনায়াত ফরমাও, তোমার দরবারও শিফা পাইয়া ইয়া আল্লাহ, সুস্থ শরীরে রাখিয়া আনেওয়ালা রমজান শরীফের হক আদায় করবার তৌফিক দিও, আমরা তোমার কালামে ফাঁকর খেদমত করবার তৌফিক দিও আল্লাহ, আমরা তিলাওয়াতের তৌফিক দিও, শয়তানির রাজিম থাকি, শয়তানের দুঃখা থাকি, ওয়াসওয়াসা থাকি আমরা হেফাজত করে রাখিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ, তোমার বান্দা হল কে কোন ইরাদা লইয়া জমা হইছেন জানি না আল্লাহ। আল্লাহ, তারার দিলের ইরাদারে আল্লাহ তুমি নেক বানাই দাও, পুরা করে দাও,
তোমার অলির ওসিলায় আল্লাহ তোমার বন্ধা হলো নেক ইরাদা রে পুরা করে দাও। যে জায়গাটাও আখটাইল আল্লাহ তুমি দেখরায়, তুমি তো আলিমুল গাইব আল্লাহ, তোমার বন্ধা হল আমরা তামামর দিলর নেক ইরাদারে পুরা করে দাও, আমরা হাজত হলরে হাজত রাই করে দাও, বেরোজগার হলো লাগি রুজির দরজা খুলি দাও ইয়া আল্লাহ, আমরা বিদেশ মুসাফির হলো লাগি হালাল রুজির দরজা খুলি দিও ইয়া আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.